সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে লোগো ডিজাইনের ৮ম ক্লাস শুরু হচ্ছে। আজকে আরো কিছু শেপ আমরা বানায় দেখব। তো চলুন কাজ শুরু করি। আমি প্রথমতই টুলবার থেকে ইলিপস টুলটা সিলেক্ট করছি। দেন শিফট এবং অল্ট কি চেপে ধরে ড্রাগ করলাম। এরপর এটা একটা কপি করছি। কপি করার পরে একটু ছোট করে নিলাম। দেন আমি এটা এখানে সেট করলাম এবং এটাতে সাদা কালার দিয়ে দিলাম। ঠিক এইভাবে। এরপরে আমি এটা সিলেক্ট করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করলাম, তাতে এর উপরে একটা কপি এবং পেস্ট হলো। এটাতে আমি কালো কালার দিচ্ছি এবং এটা শিফট এবং অল্টার চেপে ধরে আমি কিছুটা ছোট করে নিচ্ছি, ঠিক এমন। এরপরে এটা সিলেক্ট রেখে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করে এটা একটু ছোট করছি। ছোট করে, সরি বেশি ছোট হয়ে গেল, কন্ট্রোল জেড করলাম। এরপরে এটা আমি এখানে সেট করব। এটা আমি যখন সেট করছি তখন শিফট চেপে ধরে আমি এটা ছোট বড় করে নিচ্ছি। এটা আমি সাদা কালার দিয়ে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। আমি লেফট অ্যারো, ডাউন অ্যারো, আপ অ্যারো প্রেস করে করে এটাকে ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, এরকম হলেই হবে। এরপরে এটা সিলেক্ট রেখে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করছি। দেন শিফট এবং অল্ট কি চেপে ধরে কিছুটা ছোট করে নিচ্ছি। ঠিক এই। এরপর এটাতে আমি কালো কালার দিয়ে দিলাম এবং এটা সিলেক্ট রেখে আবার আমি কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করে কপি করে নিলাম। এটাতে সাদা কালার দিচ্ছি এবং এটা আমি এখানে সেট করব। এটা একটু ছোট বড় আমরা করে নিব, আমাদের চোখের মাপ এটা করতে হবে। এটা একটু বড় করা লাগবে। একটু বাম দিকে নিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে ঠিক আছে। যখন এভাবে আমাদের তৈরি করা হয়ে যাবে, আমরা যদি চাই আরো তৈরি করব তাহলে আরো তৈরি করতে পারি। আমি ৩ টে করে দেখালাম আপনাদের। এখানে কিন্তু অনেক শেপ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা যা করব তা হলো সবগুলো সিলেক্ট করার পরে আমরা টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এই সব জায়গাতে ক্লিক করব। যেমন সাদা যেসব জায়গাগুলো আছে, আমাদের এই গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, আমরা এটা বড় করে ফেলতে পারি। এইটা এবং এটা সিলেক্ট করে আমি শিফট এবং অল্ট কি চেপে ধরে একটু বড় করে নিচ্ছি। এবার মোটামুটি হবে। আমি সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে এই যে সাদা জায়গাগুলোতে আমি ক্লিক করব, তারপরে ডিলিট হয়ে যাবে। এই, তারপরে এইগুলো আমরা ডিলিট করে দিব, এগুলো ডিলিট করে দিব। অবশ্য আমরা ডিভাইড করেও করতে পারতাম। কন্ট্রোল জেড। আচ্ছা ঠিক আছে, আমি এই পর্যন্ত রাখলাম। এরপরে এই কয়েকটা সিলেক্ট করে আমি বের করে নিচ্ছি। দেন এখানে একটু সমস্যা আছে, হ্যাঁ এটা আমি ডিলিট করে দিলাম। এবং এখানে একটু সমস্যা হয়েছে, এটা আমরা কিভাবে ওভারকাম করতে পারি। আমি ডাইরেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা আমি এখানে মাইনাস করে দিচ্ছি। আমি জুম ইন করলাম। আমাদের এই হ্যান্ডেলটা সমতল, হ্যাঁ এটা আমি এখানে রেখে দিলাম। হ্যাঁ এবার ঠিক হয়েছে। তো এভাবেও আমরা শেপ তৈরি করতে পারি। এখন সবগুলো সিলেক্ট করে আমি কন্ট্রোল জি প্রেস করছি। দেন এটাকে কিছুটা রোটেট করে নিয়ে, এই মতো রোটেট করে নিয়ে আমি লেখাটা এখানে সেট করে দিব। এইভাবেও হতে পারে। আমি এটা একটু বড় করে নিচ্ছি। এটাতে আমি গ্রে কালার দিচ্ছি এবং এইগুলোতে আমি
নীল কালার দিলাম এবং মাঝেরটাতে আমি অরেঞ্জ কালার দিয়ে দিই। এগুলোতে একটু সমস্যা মনে হচ্ছে, এগুলো সম্ভবত ডবল হয়ে আছে। আমি এটা এবং এটা সিলেক্ট করে এটা আমি বের করে নিলাম এবং এগুলো ডিলিট করে দিলাম। দেন এটা আমরা এখানে সেট করব। কন্ট্রোল জি প্রেস করছি এবং সবগুলো সিলেক্ট করে আমি এটা একটু ছোট করে নিচ্ছি। একটু রোটেট করে নিলাম। দেন সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করছি। এইভাবে আমরা উপস্থাপন করতে পারি। এরপর আবার আমি সার্কেল ড্র করছি, শিফট এবং অল্ট কি চেপে ধরে এবং স্ট্রোক কালার নিয়ে আসলাম। এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। এরপর এটা সিলেক্ট অবস্থায় আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথে আসবো, পাথ থেকে অফসেট পাথ এবং এখানে আমরা মাইনাস ভ্যালু করব। আমরা 14 মাইনাস করলাম, দেন ওকে করলাম। আবার অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাথ থেকে অফসেট পাথ এবং আগের মতোই 14 থাকবে, দেন ওকে করলাম। এরপর আমি সিজার টুল দিয়ে আমি চোখের মাপ মতো কেটে ফেলবো, যেমন করতে চাই আর কি। এবং এটা আমি ডিলিট করে ফেলছি। এরপরে এটা আমি এখানে কাটছি আর এদিকে কিছুটা বাড়াই নিব। এটা এখানে করছি এবং এটা এখানে, সরি, এখানে এগুলো ডিলিট করে দিলাম। এরপর সবগুলো সিলেক্ট করে আমরা স্ট্রোকটা বাড়াই নিব এবং এখান থেকে যে ইউনিফর্ম লেখা আছে এখান থেকে আমরা প্রথম যে প্রোফাইলটা এটা ব্যবহার করতে পারি ঠিক এইভাবে। দেন এটা আমরা লোগো ডিজাইনে অ্যাপ্লাই করতে পারি, এই একটা সিস্টেম। এরপরে আমি এখান থেকে এটা সরাই দিলাম। দেন আমি এখানে এসে এখানে ক্লিক করব, দেন এখানে রাউন্ডেড করে নিব, ঠিক এরপরে আমি এটাকে 0 করে দিব এবং এখানে আমরা কত গ্যাপ করতে চাই বা কত পয়েন্ট চাই এটা আমরা এখানে ঠিক করে নিব। বেশি ঘন করবো না পাতলা করবো এটা আমরা ঠিক করে নিব। দেন আমরা এখানে স্ট্রোকটা যখন বাড়াই দিব তখন এটা মোটা হয়ে যাবে। এটা করার পরে আমরা প্রোফাইলে আসব, ইউনিফর্ম, দেন আমরা হোয়াইট প্রোফাইল এটা ব্যবহার করব। তাহলে আমাদের ডিজাইনটা এইভাবে আর কি। এরপরে যদি আমাদের মনে হয় আমরা একটু নড়াচড়া করে নিতে পারি, কোনো সমস্যা নেই। আমি অ্যারো দিয়ে এটা করছি, ঠিক এরপর যদি আমরা মনে করি যে আসলে এদিকে যত চিকন হয়েছে এটা একটু মোটা থাকা উচিত ছিল, তাহলে এখান থেকে আমরা হোয়াইট টুলটা ব্যবহার করব। দেন ঠিক এখানে ধরে আমি এটা বড় করে দিব যাতে এই পয়েন্টটা দেখা যায়। যেমন এখানে লাস্টে যে পয়েন্ট এটা দেখা যাচ্ছে না, কাজে এখানে আমরা টেনে একটু বড় করে দিব, ঠিক এই মতো। আমরা চাইলে এগুলো করতে পারি। ঠিক এখানেও একটু বাড়াই দিব করে, ঠিক যখন আমাদের ডিজাইনটা হয়ে যাবে তখন আমরা সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে ফেলবো, তখন আমাদের ডিজাইনটা দাঁড়াবে। আমি সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। আমরা শর্টকাটও ব্যবহার করতে পারি, কন্ট্রোল জি, এভাবেও করতে পারি। এরপর আমরা এই লেখাটা বা যে লোগো টেক্সট যেটা হবে সেটা আমরা এখানে এভাবে দিতে পারি। আমরা চাইলে কালার অ্যাপ্লাই করে নিতে পারি। আমি একটা কালারই দিয়ে রাখলাম, আপনারা চাইলে ভিন্ন ভিন্ন লাইনে ভিন্ন ভিন্ন কালার দিবেন।
ঠিক এই ধরনের। এটা যদি আমাদের ফিক্সড হয়ে যায় তাহলে আমরা এটা সিলেক্ট রেখে অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো। সরি, আমি রেখে দিচ্ছি, দেখি আরো কিছু করা যায় কিনা। এটা আমি কপি করে রেখে দিলাম। দেন এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে ফেললাম এবং গ্রুপ করে রাখছি এবং এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। আর এটা কপি করে নিয়ে আসি এখানে বসালাম। ঠিক এই কন্ট্রোল জি। এরপরে দেখি এখানে আমরা অন্য কিছু আর করতে পারি কিনা। আমি এখানে স্টক থেকে এই প্যালেটে আসলাম, দেন এখানে ড্যাশেড লাইন এখানে ক্লিক করলাম। এটা আগে আমাদের এটা ব্যবহার ছিল, সেজন্য এটা দেখাচ্ছে। আমরা এটা এখানে রাউন্ডেড করে দিব। স্ট্রোকটা কিছুটা বাড়াই নিচ্ছি, দেন আমরা এই গ্যাপ গুলো কম বেশি করব। আমি ঠিক এই মতো রাখতে চাচ্ছি। দেন আমি এখান থেকে বের হয়ে আসলাম এবং প্রয়োজন যদি মনে হয় আমরা মোটা চিকন করব, সেটা আমরা এখানে করে ফেলতে পারি। আমি এই মতোই রাখছি। এরপরে আমি কন্ট্রোল প্লাস করে একটু জুম ইন করে নিলাম। এরপরে আমি হোয়াইট প্রোফাইলটা একটু ব্যবহার করে দেখি যে আসলে এখানে যদি আমরা একটু মোটা করি তাহলে কেমন হয়। না, ভালো দেখাচ্ছে না। আমি কন্ট্রোল জেড করছি, বরঞ্চ এমনই থাক। এরপর আমি সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স এটা আমরা করে দিলাম। সবগুলো সিলেক্ট করে পাথনের অপশনে এসে ইউনাইট করে দিব। তাহলে এমন হবে। এবং এই লেখাটা, সরি, এবং এই লেখাটা আমরা এখানে সেট করে দিলাম এবং এটাতে একটা কালার দিয়ে দিলাম। এখান থেকে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এইভাবেও দিতে পারি। এটা এখানে রেখে দিলাম। আবার আমরা ইলিপস টুল নিয়ে আরেকভাবে আমরা করতে পারি এইসব শেপ গুলো। আমি এটা কপি করে নিয়ে ঠিক এই মতো আমি এটা নিতে যাচ্ছি। এরপরে দুটো সিলেক্ট করে আমি পাথনের অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিলাম। তাতে এটা আমি পেলাম। এখান থেকে এটা সিলেক্ট করে আমরা ইফেক্টে যাব। ইফেক্ট থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম এই অপশনে এসে ট্রান্সফর্মে আসব। আমরা এই শেপটা কয়টা নিতে চাই এই অনুযায়ী আমরা এখানে লিখে দিব। তো আমি ৩টা করতে চাচ্ছি। ৩টা যদি করতে চাই তাহলে এখানে ২ লিখবো। কারণ এখানে ২টা হচ্ছে এবং এখানে একটা, ২টা কপি হবে, মোট ৩টা হবে এবং আ প্রিভিউ এখানে চেক মার্ক করে দিব। দেন এটা চাইতে পরেরগুলো ছোট হবে কিনা, যদি ছোট করতে চান তাহলে এখানে ভ্যালুটা কমাই দিতে হবে। স্কেল থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল ভ্যালুটা কমাই দিতে হবে। আমি 90 করছি। এখানে 90 দিলাম এবং এখানে 90 দিলাম। এরপর আমি এখান থেকে কিছুটা বাড়াই নিচ্ছি এবং এটা আমি কিছুটা বাড়াই নিচ্ছি ঠিক এইভাবে। আমি এগুলো কোনো নির্দিষ্ট মাপ দিয়ে করছি না। আমি এখানে করছি এবং এখানে দেখছি। আমার পছন্দ মতো জিনিস হলে আমি রেখে দিব, এই আরকি। এরপরে আমি এটা এভাবে রোটেট করছি। দেন আমি এটা একটু এদিকে সরালাম এবং এটা একটু কমায় দিচ্ছি এবং এটা আরেকটু ঘুরায় নিচ্ছি। মানে এভাবে আমি ঠিক কম বেশি করে আমি ঠিক করে নিচ্ছি যে কেমন জিনিসটা আমি নিতে চাই বা দেখতে চাই। তো ঠিক আছে, আমি এটাই রাখতে চাই। আপনারা আপনাদের মতো করে করবেন, কোনো সমস্যা নেই। আমরা চাইলে এখান থেকে এটা বাড়ায় নিতে পারি এভাবে। আমরা যদি বাড়াতে থাকি তাহলে এমন হয়ে যাবে। ঠিক এমন। তো যা হোক, আমাদের এত দরকার নাই। আমি বললাম যে ৩ টা শেপ এখানে আমি দেখব। আ যখন ঠিক হয়ে গেল আমরা ওকে করে ফেললাম এবং অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এটা আমরা করে ফেলবো। এরপর এটা আমরা রোটেট করে নিতে পারি। রোটেট করে নিয়ে আমরা এখান থেকে এটা কপি করে নিয়ে আসছি। অল ধরে কপি করলাম। তো এভাবেও এই স্যাম্পলটা, যদিও গতদিন আপনাদের দেখানো হয়েছে সম্ভবত এই স্যাম্পলটা।
এরপর আজকে দেখালাম যে ট্রান্সফর্ম থেকেও আমরা এই ধরনের স্যাম্পল বের করতে পারি, তৈরি করতে পারি। আমি হ্যাঁ, ঠিক আছে। এরপর এটা সিলেক্ট রেখে আমি আইডোপা টুল দিয়ে এখান থেকে ব্লু কালারটা দিচ্ছি এবং মাঝেরটাতে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। এই তো বন্ধুরা, এই পর্যন্ত আমরা শেপের যে ব্যবহার, লোগোতে শেপের যে ব্যবহার, এটা আমরা দেখলাম। আগামী টিউটোরিয়াল থেকে আর এটা দেখানো হবে না। আগামী টিউটোরিয়াল আমরা দেখব যে আমরা কি করে স্যাম্পল ব্যবহার করতে পারি এবং সেটা হচ্ছে মনোগ্রাম মানে টেক্সট স্যাম্পল কিভাবে তৈরি করতে পারি এটা আগে দেখবো আমরা, তারপর অন্যান্য স্যাম্পলের দিকে যাব। তো আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।